বন্ধুরা, আজকের আমি তেঁতুলের একটা আচার বা সরা বলতে পারেন এরকম একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খেতে গরমের সময় একদম ফাটাফাটি লাগে বন্ধুরা। তাহলে চলুন বন্ধুরা, আমি এখানে কিছু তেঁতুল নিয়েছি আর তেঁতুলগুলো এখন ছাড়িয়ে নেব। একদম পেকে গেছে, শুকনো হয়ে গেছে গাছে, দেখুন একদম শুকনো তেঁতুল। এইগুলোতে ভালো হয় বন্ধুরা, যত শুকনো তেঁতুল হবে তত ভালো হবে এই সরা আচারটা। এমন আমি ঘরে বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই, জানলা দিয়ে সোনা রোদের আলো যায় যে ধুয়ে মনিলতার কালো, দরজা খুলে ফুলের হাসি দেখতে আমি পাই, প্রতিদিন দেখতে আমি পাই। এমন আমি ঘরে বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই, যেখানে পৌঁছে আমি যাই, যেখানে পৌঁছে আমি যাই, যেখানে পৌঁছে আমি যাই। বন্ধু, তেঁতুল ছাড়াতে ছাড়াতে আপনাদের ছোটো করে একটা গান শোনালাম, জানি না কেমন গাইলাম। আর এই তেঁতুলগুলো ঠিক সেম এইভাবে সবগুলো তেঁতুল আমি ছাড়িয়েও নিলাম। তাহলে বন্ধুরা চলুন শুরু করি রেসিপিটা। তেঁতুলের সরার জন্য প্রথমে আমি একটা মশলা রেডি করব। তার জন্য আমি প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা কড়াতে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, দেবো এখানে ধনে, 1 চামচের একটু বেশি ধনে দিলাম, দেবো একটু সর্ষে। সব মশলাগুলো আমি একসাথে কম হিট দিয়ে আঁচ দিয়ে ভেজে নেব। দিলাম এখানে মৌরি দিলাম, দিয়ে একটু নাড়বো ততক্ষণে। আর দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি জিরে, 1 চামচের মতন জিরে দিলাম। এই মশলাগুলো কিন্তু দিতে হবে বন্ধুরা, এই মশলাটা না দিলে কিন্তু ভালো লাগবে না। তো আমি মশলাগুলো লো টু মিডিয়াম আঁচ দিয়ে জাস্ট একটু ভেজে নেব। এটা অলরেডি রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। আমি এখন নামিয়ে নিয়ে এটা ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি পেস্ট করে নেব। দেখুন একদম হয়ে গেছে। আমি এখানে কড়া বসিয়েছি আর একটা শিরা বানাবো, তেঁতুলের সরার জন্য একটা শিরা বানাবো। তো এখানে আমি 600 গ্রাম চিনি দেব। যেহেতু আমার এখানে 500 তেঁতুল আছে, আমি 600 গ্রাম চিনি দেব। চিনির ভাগটা একটু বেশি দিতে হবে বন্ধুরা, যেহেতু তেঁতুল তো টক হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, যত মিষ্টি হবে দেখতে ভালো লাগবে। 600 গ্রাম চিনি দিয়ে দিলাম। জল দেবো এখানে 1 বাটি, আর একটু বেশি দেব। এই জল দিলাম মোট। জল যত কম দেবেন কিন্তু বন্ধুরা ভালো, জল বেশি দেবেন না। তো আমি এখন শিরাটা রেডি করব। শিরাটা একদম ফোটা শুরু করেছে আর আমি সাইড দিয়েই গাদগুলো ফেলে দেব। এটা কালো কালো হয়ে যায়, এটা ফেলে দিলে তাহলে চিনি শিরাটা সাদা থাকবে। এইভাবে সাইডের গাদগুলো আমি ফেলে দেব। দেখুন একদম চিনি শিরাটা একদম ফুটে গেছে বন্ধুরা। বেশি কিন্তু মোটা করতে যাব যখন, তখন চিনি চিনি হয়ে যাবে। তো এখন বন্ধুরা আমি এটার মধ্যে ছাড়িয়ে রাখা তেঁতুলটা দিয়ে দেব। দেখুন আমার বাড়িতে একটু ছিল আর বাদবাকি ছাড়িয়ে নিয়েছি, পুরো তেঁতুলটা আমি দিয়ে দেবার মধ্যে দিয়ে আমি তেঁতুলটা ফোটাতে থাকবো। আর এর গোটা গোটা থাকবে বন্ধু, ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, এগুলো থাকবে তাহলে ভালো লাগবে খেতে। দিয়ে আমি এখন এটা ভালো করে ফোটাবো বন্ধুরা তেঁতুলটাকে। তাহলে তেঁতুলের মধ্যে যত শিরা ঢুকবে চিনি শিরাটা, ততই কিন্তু তেঁতুলটা মিষ্টি হবে। পুরো তেঁতুলটা ভালো করে ফোটাতে থাকতে হবে বন্ধুরা। যে দিয়ে মাত্র আপনারা নামিয়ে নেবেন তাহলে কিন্তু তেঁতুলের ভিতরে টক থেকে যাবে। এইভাবে আমি এখন ফোটাবো বন্ধুরা অলরেডি ফুটতে শুরু করেছে দেখুন। আর আমি এখন দিয়ে দেবো বন্ধুরা পরিমাণ মতন বিট লবণ দেবো এটার মধ্যে। আপনারা কিন্তু বিট লবণ দেবেন, তাহলে টেস্টটা কিন্তু অনেকটা ভালো হবে আর খেতে ফাটাফাটি লাগে বন্ধুরা। আমি বিট লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন।
দিয়ে আবারও এটা জাস্ট এইভাবে নাড়াতে থাকবো। এটা একদম বেশি মাখা মাখা হবে না আর বেশি শুকনোও হবে না বন্ধুরা, এটা একটু মাখা মাখা থাকলে খেতেও খুব ভালো লাগবে। এটা কিন্তু রেখে দিতে হয়, 1 বছর যদি রেখে দেন কিচ্ছু হবে না, থেকে যাবে। আর কীভাবে 1 বছর রাখবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এরকম হয়েছে। আর আমি কিন্তু বেশি শুকনো করবো না, তাহলে একদম টাইট হয়ে যাবে। তো আপনারা চাইলে বন্ধুরা একটু গুঁড়ো লঙ্কা দিতে পারেন, অল্প একটু ঝালের জন্য, যদি ঝাল খেতে চান একটু দিতে পারেন। আমি অল্প করে একটু দিলাম। আর অলরেডি মশলার সাথে তো গুঁড়ো লঙ্কা দেওয়াই আছে, মশলার সাথে আমি অলরেডি লঙ্কা দিয়েছিলাম। তো এখন আমি বন্ধুরা মশলাটা দিয়ে দেব। এইভাবে গ্যাসটা এবারে অফ করে দেবো, দিয়ে মশলাগুলো এইভাবে দিয়ে ভালো করে এটাকে রেখে দিতে হবে বন্ধুরা। আবার একটু আমি এটা মিক্স করে নেব। এইভাবে মিক্স করে নেব বন্ধুরা। মশলা দেব আর মিক্স করব। মশলার চাপটা একটু বেশি দেবেন বন্ধুরা, তাহলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে। মশলা একটু সবসময় বেশি চাপ করে দেবেন। আর এটা আপনারা 1 বছর ধরে খেতে পারেন। যদি একটু ভিনিগার দিয়ে দেবেন, অল্প একটু ভিনিগার দিলে দেখবেন তাহলে 1 বছর ধরে এটা খেতে পারবেন। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন বন্ধুরা। তেঁতুলের সরা এরকম গোটা গোটা থাকবে একদম। আর যত এটা 2-4 দিন যাবে দেখবেন এই যে মশলাটা দিয়েছি, মশলার একটা আলাদা গন্ধ বেরোবে বন্ধুরা। বন্ধুরা এখন আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব আর আপনাদের দেখাবো দেখুন কেমন হয়েছে দেখতে। দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে। আর এইভাবে রেখে দিন একটা বয়নে করে বা জারের মধ্যে করে। আর গরমের সময় একটু করে বার করুন আর একটু করে খেতে থাকুন। আর কি বলবো বন্ধুরা, আপনারা যখন বানিয়ে খাবেন তখন বুঝবেন। তাহলে বাই বাই, টাটা, আজকের মধ্যে বিদায় নিই, সবাই ভালো থাকবেন।